বল মা, বল দীপুর কিসের বিপদ, আমাকে খুলে বল। কি থেকে বিপদ আসবে কিছু দেখতে পাইনি বাবা। অন্যবার তাও কি থেকে বিপদ আসছে সেটা দেখতে পেয়েছিলাম, তাই ওনাকে বাঁচানো খুব একটা কঠিন ছিল না। সেবারে দেখলাম বিষ, তারপর দেখলাম ওই বোতলটা ওনার মাথায় এসে লাগবে, কিন্তু এবার বাবা 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 কিচ্ছু বুঝতে পারছি না বাবা। কোথা থেকে যে বিপদ আসতে চলেছে, কোথায় সেটা ওত পেতে রয়েছে, কিচ্ছু বুঝতে পারছি না। সর্বনাশ। তাহলে তুই দীপ্তকে বাঁচাবি কি করে? সেই জন্যই তো বলছি পুলিশ বাবু, আমাকে ওনার কাছাকাছি থাকতে হবে। কাছাকাছি থাকলে যদিও বা ওনাকে আমি বিপদ থেকে রক্ষা করতে পারি, তার জন্য যদি আমাকে কোনো ছল চাতুরি করতে হয় করবো, বাড়ির দুটো কথা শুনতে হয় শুনবো, বাড়ির এক কোনায় পড়ে থাকতে হয় থাকবো, কিন্তু ওনাকে তুই কি নিজের জন্য কিচ্ছু চাস না মা? কি করে এমন পারিস বলতো? কি করে? কে বলেছে আমি নিজের জন্য কিছু চাইনি? সবকিছু তো আমি নিজের জন্যই চাইছি পুলিশ বাবু। উনি যে আমার নিজের মানুষ, ওনার ভালো হলে কি সেটা আমার ভালো হওয়া নয়? আয় আয় আয়, লজ্জা কিসের? দাঁড়া। কি হলো? মা মা দীপু আজ আমাকে নিজে মুখে বলেছে ওর কেমন মেয়ে পছন্দ। ফর্সা, এডুকেটেড, ইন্টেলিজেন্ট, স্মার্ট। এমনটাই তো হওয়ার ছিল মা, নাহলে কি এই বাড়ি বউ হওয়া যায়? আমি তো লিস্টও করে ফেলেছি মাসিমা, যাতে একটা পয়েন্টও মিস না হয়। আপনি নিশ্চিন্ত থাকুন মাসিমা, দিদি নিজে পছন্দ করবে দীপুর বউকে। দাদাভাইকে দেখো, বিয়ের কথাতে কখনো খুশি হয় না। দাঁড়া, কে দিব? খুশি হয়েছিস তো বাবা? দেখছেন মা, আপনার নাতি কি খুশি, মুখে হাসি যেন আর ধরছে না, মুখটা আনন্দে একবার ঝলমল করছে। দেখুন দেখুন। দেখি দাদা ভাই, কি বল না কাকিমণি, কোথায় মুখে হাসি? দেখো মুখটা কেমন বাংলার পাঁচের মতো করে রেখেছে। তুমি যেন কিরকম দাদা ভাই? দেখো যখন বন্ধুকে বিয়ে করেছিল তখন মুখটা হাঁড়ির মতো করে রেখেছিল, এখন আরেকটা বিয়ে করছে, এখন মুখটা হাঁড়ির মতো করে আছে। কি জানি, আমার তো মনে হয় মনে মনে বোধহয় বন্ধুকে ভালোই বেসে ফেলেছে, তাই না? না হলে ঠিক মুখে হাসি থাকতো বিয়ের কথা শুনে। রঙ্গনা, আবার বাজে কথা বলছো? একদম ঠিক বলেছিস পিকু, ঠিক বলেছিস তুই। রঙ্গনা বাজে কথা বলছে না রে। তুই দেখেছিস দীপুর মুখটা? বিয়ে করবে শুনে আনন্দে একেবারে উজ্জ্বল। কই কি যে বলিস না তুই, মুখটা কোথায় হাঁড়ি করে আছে, তাই না দীপু? খুব খুশি হয়েছিস না তুই? মা দেখছেন কি খুশি? এই যে মামা বাবু দেখেছেন কি খুশি হয়েছে আপনার ভাগ্নে। বাবা আনন্দ লুকিয়ে রাখতে পারছে না। হ্যাঁ প্লিজ স্টপ দিস।
কাকিমণি, না না, হোয়াট ইউ ওয়ান্ট টু প্রুফ? বলো, তুমি কি জানতে চাও? হ্যাঁ, আমার মুখে হাসি নেই। হ্যাঁ, আমার মুখে চোখে চিন্তার ছাপ রয়েছে। না না, তুমি কি জানতে চাও বলো? কি জানতে চাও? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, রাইট? তাই তো? কারণটা হলো ত্রিনয়নী। না না, তার মানে কিন্তু এটা ভেবো না যে ওই মেয়েটিকে আমি ভালোবাসি, বা ওর জন্য আমার মনে এতটুকু জায়গা আছে যে নতুন বিয়ের কথা শুনে আমি আপসেট হয়ে পড়ছি। প্লিজ, এটা কিন্তু ভেবো না একদম। ওই মেয়েটি এখনো আমার কাছে থ্রেট। ও আমাকে সারাক্ষণ হন্ট করে। ওকে আমি এতটাই ভয় করি যে আমার এখন মনে হচ্ছে যে ও আবার এই বাড়িতে চলে এলো। সুধা দিদি, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার চোখে এত কষ্ট কেন গো? আমায় বলো, তোমার জন্য আমি তৃপ্তবাবুকে বাঁচাতে পেরেছি। তোমার যদি একটু সাহায্য করতে পারতেন। জানো সুধা দিদি, পুলিশবাবু আজও তোমার জন্য গোপনে চোখের জল ফেলেন। আমায় বলো সুধা দিদি, আমি তোমার কষ্ট দূর করার চেষ্টা করব। আমি জানি তুমি যেখানেই থাকো, যদি শান্তিতে থাকো, তাহলে পুলিশবাবুও ভালো থাকবে। তবব্রতবাবু, নয়ন আপনার ওখানে গিয়ে কি আদৌ ভালো থাকবে? নয়নের দাদু উমাচরণ বাবুর প্রশ্নটা এখনো আমার কানে বাজছে। দীপ্ত যেদিন সত্যি নয়নের মর্ম বুঝতে পারবে, সেদিন দীপ্ত স্ত্রী নয়নের পথে কাঁটা হয়ে দাঁড়াবে না তো? না দীপু, এসব কথা বলিস না। তোর এই পথের কাঁটাকে আমি এ বাড়িতে কিছুতেই ফিরতে দেবো না। নিজেকে একটু ওভার এস্টিমেট করে ফেলছো না দিদি? হোয়াট? আমি নিজেকে ওভার এস্টিমেট করছি? হোয়াট ডু মিন? তোমার কি মনে হয় নয়ন এই বাড়িতে ফিরবে আর আমি চুপ করে দেখবো? কে বলেছে চুপ করে দেখার মানুষ তুমি? ধর, কিন্তু আমার মনে হচ্ছে কিছু করারও থাকবে না তোমার। কারণ দীপু আর নয়নের এখনো তো ডিভোর্স হয়নি, তাই নয়ন এখনো দীপুর বউ। আর দাদা দীপুর বউয়ের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে, সেটাও তুমি কোনোভাবেই আটকাতে পারবে না দিদি। আর আরেকটা কথা, যতই তুমি প্রমাণ করার চেষ্টা করো না কেন যে নয়ন আমাদের দীপুর পথের কাঁটা, আসলে কিন্তু নয়ন অন্য কারোর পথের কাঁটা। সেটা আমি জানি, সেটা হচ্ছে প্লিজ স্টপ ইট। কি হচ্ছে কি এটা? আর আমি দেখেছি যখন ওই মেয়েটার নাম বলা হয় তখন আমাদের বাড়িতে অশান্তি শুরু হয়। একটা বুচরুক
ঠগ মেয়ে যে এসে থেকে কিনা আমার আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। ওই মেয়েটিকে আমার জীবন থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে আমার স্ত্রীর জায়গায় না বসালে কারো শান্তি নেই, না আমার না তোমাদের। আমার কথাটার উত্তর দিন। দীপ্তর যিনি স্ত্রী হবেন তার অধিকার আপনি খণ্ডন করবেন কি করে? কি করে? আমি এই মুহূর্তে ঠিক কিছুই বুঝে উঠতে পারছি না তরুণ বাবু, কিন্তু বিশ্বাস করুন আমি একটা কোনো কৌশল ঠিক বের করবই। মা বিশালাক্ষীর সামনে অগ্নিসাক্ষী করে যে বিয়ে হয়েছে সেটা আমি ভেঙে যেতে দেব না, কিছুতেই না। বাবা, আমার হয়ে গেছে বাবা, চলো এবার। পুলিশ বাবু, আমি আসছি। পুলিশ বাবু, সাবধানে থাকবেন কেমন? আমি সাবধানে থাকবো? কার সাবধানে থাকার কথা আর কাকে সাবধানে থাকতে বলছে এই মেয়েটা? নয়ন, তুই সাবধানে থাকিস মা, আর এই পুলিশ বাবুকে যেন ভুলে যাস না। শোন মা, ওই বাড়িতে তোকে যদি সামান্য কেউ কষ্ট দেয়, তোর সঙ্গে খারাপ ব্যবহার করে, সঙ্গে সঙ্গে তুই আমাকে জানাবি। আমি আমার সুধাকে হারিয়ে ফেলেছি মা, তোকে আমি হারাতে পারবো না। তাই তোকে যদি এতটুকু কেউ কষ্ট দেয় তাকে চল মা, চল। আমি জানি আমার ওই বাড়িতে ফিরে যাওয়াটা হয়তো তৃপ্তবাবু ভালো চোখে নেবেন না, কিন্তু আমার যে ওই বাড়িতে না গিয়ে কোনো উপায় নেই বাবা। তোর ওই বাড়িতে পা রাখাটা যে যেইভাবেই নিক না কেন, আমি জানবো আমি আমার ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আয় মা। ফোনটা কোথায় রাখলাম? উফ, দরকারের সময় না আমি কিছুতেই ফোনটা খুঁজে পাই না, ভালো আমি লাগে না। ফোন খুঁজে দিচ্ছি। কি হয়েছে তোর দিদি? এত অস্থির হচ্ছিস কেন? কি হোয়াটস রং উইথ ইউ? কি হলো? শখে অস্থির হচ্ছি না, আমি শখ করে অস্থির হচ্ছি না। শোনবি কি, একটা কথা আমি বলে দিচ্ছি, নয়নকে আমি কিছুতেই ফিরতে দেবো না। আমি কালকে সকালে উকিলের চেম্বারে যাবো, ওখানে গিয়ে এই তুই ফোন কর, তো ফোন কর, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নে তাড়াতাড়ি, ফাস্ট। দিদি কাম ডাউন। কি হয়েছে? একটু দাঁড়াবি তুই প্লিজ? না, আমার দাঁড়ানোর সময় নেই। ওকে ফোন করে বল ডিভোর্স পেপারগুলো সব রেডি করতে। আমি কাল সকালে উকিলের চেম্বারে যাবো, ডিভোর্স পেপারটা নেব, নয়নের গ্রামে যাব, ওকে দিয়ে সাইন করাবো, তারপর আমার শান্তি। আমি তোকে বলে দিচ্ছি বিকি, নয়ন এই বাড়িতে ফেরার আগেই কিন্তু দিদি, নয়ন ইজ নট কামিং ব্যাক। শি ইজ নট কামিং ব্যাক টু দিস হাউস। এত টেনশন করছিস কেন? মানুষের ফিরতে গেলে তো একটা আশ্রয় প্রয়োজন। দে নিড এ শেল্টার। তুমি এটার আশ্রয় কে? দীপু। নিজে কানি তো শুনলি দীপুর পছন্দ। নয়ন যেমন ঠিক তার উল্টো উল্টো গুণ দীপু তার বউয়ের মধ্যে খোঁজে, তার মানে নয়ন ওকে নিজের দিকে টানতে পারেনি সেভাবে। তাতে এত চিন্তার কি আছে?
আরে বাবা, দীপুর ডেস্টিনি মেকার তো তুই, ভবিষ্যৎটা তো তুই নির্ধারণ করবি, অ্যান্ড দ্যাটস দ্য ফাইনাল ডিসিশন। তোর পছন্দ করা মেয়েকেও বিয়ে করবে। তুই ঠিকই বলেছিস। এখন যা সিচুয়েশন, দীপু ওই মেয়েটাকে অ্যালাউ করবে না। মাঝে মাঝে আমারও জানিস তো মাথায় কি হয়ে যায়, বুদ্ধি আসে না। আর ওই প্রতিমাটা এমন আমাকে ওই প্রতিমার কথাগুলো কি মন দিয়ে তোমরা শুনেছিলে কেউ? আমি জানি তোমরা কেউই শোনোনি। যদি শুনতে তাহলে মামুর কথায় এতটা রিল্যাক্স হয়ে থাকতে না মা। মানে কাকিমণি আজ কথা বলতে বলতে আবারও মনে করিয়ে দিয়েছে দাদাভাই স্ত্রী হবে সব সম্পত্তির মালিক, সেটা নয়নই হোক বা অন্য কেউ। হ্যাঁ, আমরা হয়তো নয়নকে সরিয়ে দিতে পারবো মা, কিন্তু তুমি যাকে পছন্দ করে আনছো সেই মেয়েটি যখন এই বিষয়গুলো জানতে পারবে, তখন কোন আনন্দে তোমার নামে সব সম্পত্তি লিখে দেবে মা। হ্যাঁ, এই রাশ হয়তো তোমার হাতেই থাকবে, কিন্তু মা সত্যি বলতে কি, এই রাশটা তখন তোমার হাতেও থাকবে না। যার হাতে সম্পত্তি তার হাতেই কর্তৃত্ব। আর তখন তোমার ওই পছন্দ করা মেয়েটির হাতে আমরা সবাই পুতুল হয়ে থাকবো, তাই না? রাইট, আই থিঙ্ক পিকু ইজ রাইট। যার হাতে সম্পত্তি তার হাতেই ক্ষমতা। এক্স্যাক্টলি। ভিকি এখন উপায় কি? উপায় আছে, ইনফ্যাক্ট একটাই উপায়। দীপুর সঙ্গে নয়নের ডিভোর্সটা হয়ে যাওয়ার পর দীপুকে শেষ করে দিতে হবে। সিম্পল। কি রে, কি হয়েছে ত্রিনানি, কি হলো? এই কি কি হলো? তুই নামছিস কেন? কি? বাবা একে অসুস্থ, আর আমি তো ওনাকে দৃপ্তবাবুর বিপদের কোনো দিশাও দেখাতে পারছি না। শুধু শুধু আমি কি দেখেছি সেটা শুনে তো আরো দুশ্চিন্তা করবেন। না না, বাবাকে এসব কিছু বলা যাবে না। একদম ঠিক পয়েন্টটা ধরেছিস পিকু। খেলা আমি যেরমভাবে সাজাবো সেভাবে সাজবে এমন তো কোনো কথা নেই। ওই অশিক্ষিত নয়নটাকে নিয়েই আমার নাজেহাল অবস্থা। আর এই মেয়েটা তো শিক্ষিত মেয়ে, ও যদি এসে আমাদের সঙ্গে শয়তানি করে তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। আর শিক্ষিত মানুষ যখন বদমাইশি করে না, দ্যাট বিকামস ডেঞ্জারাস। এক্স্যাক্টলি সো। উপায় আমাদের আছে দিদি। কিন্তু কি উপায় ভিকি? কনফিউশনের কোনো জায়গা নেই দিদি। সমস্যাটাকে মারতে হলে কোড়া থেকে মার ফিনিশ দীপু অফ। ওকে মেরে ফেলার প্ল্যানটা কর ঠিকঠাক করে। এখানে কিন্তু নয়ন নেই, ওর রক্ষা কবচ নেই, কি ওকে বাঁচাবে? এ কি হলো? আরে কি হলো কি? তুই হঠাৎ এরকম হন্তদন্ত হয়ে নেমে এলি কেন? কিছু নেই বাবা, আমি বলছি কি তুমি না আমাকে এখানে নামিয়ে দাও, বুঝলে? এখানে কেন? না আসলে না না, বাড়ি তো আর মিনিট 5 পথ। তুই কি চিনতে পারছিস না? চিনতে পারছি, কিন্তু আমি চাইছি না যে তুমি আমাকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যাও। কেন? এই দেখো, চুপ করে রইলি কেন? বল কেন? তুমি আমাকে সঙ্গে করে নিয়ে গেলে তৃপ্তবাবু যদি আমাকে কাজের লোক হিসেবেও না মানেন, যদি আমাকে দূর করে তাড়িয়ে দেন, এই কাজটুকু আমাকে নিজে করে নিতে দাও বাবা। এই লড়াইটা তো আমার, আমাকে নিজেকেই না হয় লড়ে নিতে দাও। হ্যাঁ, সেই তোকে
দেখে যে দীপু কিভাবে রিয়াক্ট করবে তাও তো আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি বুঝলি, তুই আমার সঙ্গে চল, আমি বাড়ির কাছাকাছি এসে বাড়ি থেকে একটু দূরে তোকে নামিয়ে দেবো, কেমন? কিন্তু তুই ওদের সবার মন গলিয়ে কাছে নিতে পারবি তো মা? পারতে যে আমাকে হবেই বাবা, আমার স্মৃতির সিঁদুর আমি অক্ষত করবই। আমি থাকতে দৃপ্তবাবুর গায়ে আমি কোনো আঁচ লাগতে দেব না। সেদিন মা বিশালাক্ষীর সামনে উনি আমাকে সিঁদুর পরিয়েছিলেন, সেই সিঁদুরের মান আমি রাখবই, রাখতেই হবে।